আমাকে এখানে কথা বলার জন্য বলা হয়েছে ক্ষুদ্র জ্ঞানে, ছোট্ট জ্ঞানে দুইটি কথা বলবো। আপনারা যারা আছেন সকলেই আমার থেকে অনেক জ্ঞানী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি তার জবানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। হাদিসের মূল সরল অনুবাদ, মূল ব্যাখ্যাটা হচ্ছে, যারা একবার জবানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই যাবে কোথায়? সবাই বলেন, তারা যাবে কোথায়? জান্নাতে। তাহলে এখন আমাদের মাঝে, আমাদের সমাজে একটি প্রচলন আছে, দেখবেন বিশেষ করে ফজরের নামাজে এবং আসরের নামাজে ভিন্ন কিছু কথা আমি বলতেছি, সব বক্তারা বিভিন্ন ভাবে কথা বলেছে। দেখবেন আমরা নামাজ সালাম ফিরাইতে দেরি, কিছু মুসল্লি আছে এরকম হাত টিপে আমরা জিকির করি, আছে না নাই? একটু সবাই কথা বলেন। এই মসজিদে মনে হয় নাই, এই এলাকায় কি আছে? আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করলাম, কারণ আল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুখে জপলাম আর তাহলে তো জান্নাত। বিষয়টা যদি এরকম হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এরকম জিকির হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? সবার জন্য কি আল্লাহ জান্নাত দিয়েছেন? সবার জন্য কি আল্লাহ জান্নাত দিয়েছেন? আল্লাহ কত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানি না, ইলাহা বিধান, আইন, প্রণয়ন, কোনো কিছু মানি না, ইল্লাল্লাহ কাকে ছাড়া? আল্লাহ ছাড়া। সবাই কথা বলেন, কাকে ছাড়া? কোনো আইন মানি না, কোনো বিধান মানি না, কোনো প্রভুত্ব মানি না, কাউকে মানি না, একমাত্র কাকে ছাড়া? আল্লাহ ছাড়া। আজকে আমি মসজিদ থেকে বের মসজিদে নামাজ পড়তে আসতেছি, হুকুম মানছি কার? আল্লাহ। কথা বলেন, হুকুম মানছি কার? মসজিদ থেকে বের হয়ে তাগুতের গোলামি করতেছি, মসজিদ থেকে বের হয়ে এই সমাজে তাগুতের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের পিছনে হাঁটতেছি। তাহলে কি মসজিদে আসলাম আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু মসজিদে বের হয়ে আল্লাহর গোলামি নাই। আপনার আমার সমাজে কি সত্যিকার অর্থে আমরা মুসলমান? বাবার নামের পূর্বে মোহাম্মদ, দাদার নামের পূর্বে মোহাম্মদ, আমার নামের পূর্বে মোহাম্মদ, পাওয়া ধর্মে ইসলাম হিসেবে আসছি, কিন্তু বাস্তবে ইসলাম মানে শান্তি। সমাজে কি আসলে শান্তি প্রতিষ্ঠিত আছে? ইমাম সাহেব যদি মসজিদে বসে জুমার দিন খুতবা দেয় যে আমি যা বলবো এই মেম্বার থেকে কোরআন হাদিস দিয়া সকল মুসল্লিদের সমবেত কণ্ঠে বলতে হবে, হুজুর আপনি যা বলবেন তাই মানবো, পরের জুমা থেকে ওই হুজুরের চাকরি থাকবে না। কথা কান ঠিক কিনা? এই মোংলায় আমরা বসবাস করতেছি, এখান থেকে বেশি দূরে যাওয়া লাগবে না, অল্প জায়গায় গেলি একটা বাজে বাড়ির সন্তান নামে একটা খারাপ জায়গা আছে না, টোটাল এলাকা খারাপ না, একটা খারাপ কাজকর্ম সেখানে চলে কি চলে না? অথচ আমরা গোটা মোংলাবাসী মুসলমান কিনা, কিন্তু পশ্চিমকালেও কোনো মসজিদে হোক, কোনো আন্দোলন, কোনো সংগ্রামের মাধ্যমে আমরা কি প্রতিবাদ জানাইতে পারছি? কথা বলেন, পারছি? আমরা কিন্তু মুসলমান, আমরা কি মুসলমান? ওই যে শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে একবার জবানে যদি বলি ইল্লাল্লাহ, তাহলে আমরা জান্নাত মামু বাড়ি। মরার পরে হুজুর আসেন, আমার বাবা মারা গেছে, জানাজা পড়াতে হবে, তাড়াতাড়ি আসেন, জানাজা পড়াতে হবে। হুজুর তো সস্তা, জানাজা পড়াইছে, পকেটে 2000 টাকা ঢুকাই দিলাম, দোয়া একখান করছে, উরে বাবা, ওনার বাবার জন্য যা কাঁদছে তাতে মনে হয় তোরা নিজের বাপ মারলে ওই দিন তো কিয়ামত হয়েছে। 2000 টাকা দিলাম হুজুরের পকেটে, হুজুরের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। কথা বলেন, হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু বাবার জন্য সন্তানের তো আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। বিশ্বাস করেন, মসজিদ সাক্ষী, কষ্ট নিবেন, এখানে যারা বসে আছি আল্লাহকে সাক্ষী রেখে কথাগুলো বলতেছি, কারো মনে ব্যথা দেওয়ার জন্য বলতেছি না। বাবার রাশকে সামনে নিয়ে ইমাম সাহেব যখন জানাজা নামাজে আল্লাহু আকবার, আমি সন্তান হয়ে ওই বাবার জানাজায় কি বলবো নিজেও জানি না, আছে না নাই? কি বলবো, 4 তাকবীরে কি বলবো নিজেও জানি না। অথচ আপনি এমন দলের পিছনে ছুটেছেন, আপনার বাবা বিছানায় পড়া, একটু নাপা আনতে হবে, একটু ঔষধ আনতে হবে, খবর নাই, কিন্তু নেতা বলছে 5 খান গাড়ি দেওয়া লাগবে, টাকা আওলাদ করে হলো গাড়ি সেখানে পাঠিয়ে দিয়েছে। নেতা বলছে 7টার সময় মোংলা থাকা লাগবে, 6:30 দিয়ে হাজির, সকালে ঘুম নাই, কিন্তু আল্লাহ ডাকতেছে হাইয়া আলাস সালাহ, মসজিদে আসার কোনো খবর নাই। বাবা মারা গেছে, চট্টগ্রাম থেকে আসছি, বিদেশ থেকে আসছি বাবার জানাজা পড়ার জন্য, একটু পরে আজান, মসজিদে খবর নাই, কিন্তু কানে যদি যায় ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, ওরে সর্বনাশ, আন্দোলন, তার মানে এরা জঙ্গি ট্রেনিং দেয়, নামে মুসলমান। ইসলাম শব্দের অর্থ শান্তি, ইসলাম মানে কি? শান্তি। আপনার কি কষ্ট হচ্ছে কথাগুলো শুনতে? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আন্দোলন মানে কি? আন্দোলন শব্দের অর্থ হচ্ছে সমষ্টিগতভাবে এক হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজে কাজ করা। আন্দোলন শব্দের অর্থ হচ্ছে সমষ্টিগতভাবে কিছু মানুষ জনসমাগম হয়ে দলবদ্ধভাবে এক হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজে কাজ করা, দেশে কাজ করা, রাষ্ট্রে কাজ করা, পরিবারে কাজ করা, এটার নামই হচ্ছে ইসলামী আন্দোলন। এটার নাম কি? ইসলামী আন্দোলন। তা বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে কেন আহ্বান করে? এই আন্দোলন সংগ্রাম, সমাজে যত বাতিল শক্তি আছে, সমাজে যত অন্যায় অত্যাচার আছে, সব কিছু সমষ্টিগতভাবে সব দূরীভূত করে ইসলাম, আল্লাহর বিধান, লা ইলাহা, কোনো আইন মানি না, কোনো প্রভুত্ব মানি না, কোনো নেতা মানি না, এক আল্লাহর বিধান এই সমাজে বাস্তবায়ন করার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। আমরা সবাই সেখানে সামিল হতে চাই কি চাই না? বাংলাদেশ জামাত ইসলামের একটাই লক্ষ্য উদ্দেশ্য,
আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের পুণ্য বিনাশ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটাই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় বসাইতে হবে, এজন্য এই সংগ্রাম আন্দোলন করার দরকার নাই। বাংলাদেশ জামাত ইসলামী করতে হবে নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, নিজের ফ্যামিলিকে পরিশুদ্ধ করার জন্য। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, পিড়ে যায় দুই সাইডে গাড়ি টাড়ি তছনছ করে রাস্তা ভাঙে চুরা ফাঁকা করে দিলাম, এটার নাম ইসলামী আন্দোলন নয়। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আগে নিজের ঘরে আলো জ্বালাতে হবে। ঠিক ঠিক, আগে কোথায় জ্বালাতে হবে? নিজের ঘরে। বাবা ফজরের নামাজ পড়তে আসছে মসজিদে, কিন্তু সন্তানের কোনো খবর বুঝতেছেন? বাবা আসতেছে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে, সন্তান ঘুমায় আছে। আমি বিশাল একজন ইসলামী আন্দোলনের কর্মী, এমন কর্মী হওয়া যাবে না। বাংলাদেশ জামাত ইসলামী আপনাকে আহ্বান করতেছে, সর্বপ্রথম আপনাকে পরিশুদ্ধ করবে, আপনার ফ্যামিলিকে পরিশুদ্ধ করবে, আপনার ওয়ার্ডকে পরিশুদ্ধ করবে, এরপরে ইউনিয়ন, এভাবে করে একটি রাষ্ট্র, সুন্দর একটি রাষ্ট্র, সুন্দর একটি সমাজ গঠন হবে। অনেকে মনে করে যে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তো অবস্থা খারাপ আছে, চুরি করলে হাত কেটে দেবে। হাত কাটার ভয় তো তার আছে যার চুরির অভ্যাস আছে। ঠিক যার চুরির অভ্যাস আছে তারই আছে ওই ভয় যে ইসলাম ক্ষমতায় গেলে আমার না জানি কি হয়। আমাদের তো এমন কারো ভয়টাই আছে নাকি? ইনশাআল্লাহ নাই। এমন কারো ভয় আছে নাকি? আমরা ইসলামী আন্দোলন করবো কার জন্য? সবাই করে করেন কার জন্য? আল্লাহর জন্য কাজ করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ রাজি আছি। রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী আন্দোলনের ছায়াতলে এসে আমাকে নিজে পরিপূর্ণ আত্মশুদ্ধি করে এরপরে যেন দ্বীন ইসলামের সঠিক ওই মহান পথে উঠানোর চলানোর ব্যবস্থা করে দেয়। সকলেই বলে